নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ডালমুট বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানোর আগে অবশ্যই আপনারা কিন্তু একটু খাবার সোডা দিতে ভুলবেন না। তারপর আমি একটা বড় ছাঁকনির ওপর এইভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আপনারা এখানে আমচুর পাউডার দিতে পারেন। আর দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, রেগুলার যে লবণটা ব্যবহার করি সেই লবণ, আর বিট লবণ খুব সামান্য। এরপর আমি শুকনো মশলাগুলোকে একভাবে এইভাবে আমি মিশিয়ে নেব। এবার মশলাটা আমি সাইডে রেখে দেবো। একটা পেপারের ওপরে আমি জলটা ঝরে গেছে, এবারে একটা পেপার নিয়েছি, পেপারের ওপর আমি ডালগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। রোদে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে মুছে নিলেই হবে। একটা পাতলা সুতির কাপড়ে করে এইভাবে আমি হালকা করে মুছে নেব। রোদে দেওয়ার কিন্তু দরকার নেই, রোদে দিলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে, সেটাতে কিন্তু ভালো হবে না। তাই এইভাবে একটা পাতলা কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে। মুছে নিয়েছি, দেখুন ডালগুলো এইভাবে ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে ছোলার ডালটা দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে করে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দেখুন এটা যখন হয়ে যাবে ভাজাটা পুরোটা, তখন দেখবেন ভেসে উঠবে তেলের মধ্যে। হয়ে গেছে আমার এক ব্যাচ ভাজা। এবার আমি একইভাবে সব ডালগুলোই এইভাবেই আমি কিন্তু ভেজে নেব। আমার সব ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম ভেজে এর মধ্যে দেবো। বাদাম আর কারি পাতা, কারি পাতাটা অবশ্যই অপশনাল, কারি পাতা না থাকলে আপনাদের দেওয়ার দরকার নেই। আমি কারি পাতা দিলাম একটু, আর বাদাম। এবার একসাথে সব কিছুকে মিশিয়ে নিলাম। হালকা গরম থাকতেই কিন্তু মশলাটা এর মধ্যে মেশাতে হবে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম একটু একটু করে চামচ দিয়ে এভাবে আমি মিশিয়ে নেব। আপনারা যদি কম বা বেশি মশলা পছন্দ করেন সেই হিসাবে দেবেন। এখানে আমি কিন্তু সব মশলাটাই মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার ডালমুট রেডি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।